আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। SMS ফিডের সৌজন্যে 7 দিনের সফরের জন্য আমরাই চায়না যাচ্ছি। হরজত সাদরা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে বিমানের জন্য আমরা অপেক্ষা করছি। বিমান ছাড়ার সময় হলে আমরা বিমানে উঠব ইনশাল্লাহ। এই বিমানে চড়ে আমরা চীনের ইয়ংজং সিটিতে প্রবেশ করব। এই বিমান আমাদের জন্য অপেক্ষা করতেছে, একটু পরে আমরা এই বিমানে চড়ব। বিমানে ওঠার জন্য আমরা সারিবদ্ধভাবে দাঁড়ালাম। এমডি স্যার আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতেছে। আমরা একে একে বিমানে উঠতেছি। আমরা বিমানের মধ্যে প্রবেশ করলাম এবং আমাদের এমডি স্যার সকলকে সিট বুঝিয়ে দিয়ে নিজে তার আসনে বসলেন। বিমান থেকে আকাশের দৃশ্য দেখতে কেমন লাগে সেটা আমরা দেখাচ্ছি। সন্ধ্যার সময় কেমন লাগে এবং সন্ধ্যার আগে কেমন লাগে। আমাদের বিমান অবতরণ করেছে চীনে এবং ইমিগ্রেশন শেষে আমরা লাগেজ নেওয়ার জন্য বেল্টের কাছে গেলাম। বেল্ট থেকে আমরা লাগেজ নিয়ে আমরা বের হব এবং আমাদের জন্য অপেক্ষা করতেছে চীনে থাকা বাংলাদেশে এক ভাই দুভাষী। তিনি আমাদের সফর সঙ্গী হিসাবে চীনের প্রত্যেকটা দর্শনীয় জায়গা দেখাবেন। তার সঙ্গে আমাদের দেখা হয়েছে। এখন আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। বাস আসলে আমরা বাসে চড়ে এখন আমরা বাসে চড়ে হোস্টেলের দিকে অগ্রসর হচ্ছি এবং বাস থেকে বাহিরের রাস্তার দৃশ্য কিছু ভিডিও করলাম। দেখেন কত সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনো যানজট নেই, কোনো ট্রাফিক নেই। নিয়ম শৃঙ্খলাভাবে সকল গাড়ি নিজ নিজ পথ দিয়ে চলাফেরা করতেছে এবং রাস্তাগুলো এত মলিন, এত সুন্দর, কোনো ঝাঁকুনি বা কষ্টদায়ক কোনো আমাদের হচ্ছে না। এবং রাস্তার পাশে ফুলের গাছ দিয়ে এমনভাবে হোটেলে পৌঁছে গেছি, দেখতে অপরূপ। হোটেলের সামনে আমাদের গাড়ি থামলো। আল বারাকা হোস্টেলে আমরা উঠবো। রেস্টুরেন্টে হোস্টেলের ফর্ম পূরণ করে আমরা রুমের মধ্যে প্রবেশ করেছি। রাজশাহীর এক ভাই মাসুম ভাই আর আমি এই রুমে থাকবো। প্রতিটা রুমে 2 জনকে আছে। আমাদের রুমের জন্য এই সিঙ্গেল 2টা বেড আছে। এই বেডে আমরা থাকবো এবং খুব সুন্দর পরিবেশ আমাদের জন্য করে রাখছে। হোটেলে বিডিংপত্র রেখে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য আমরা নিচে সকলে নেমেছি এবং নাস্তা অর্ডার করেছি। এমডি সাহেব বিনয়ের সঙ্গে আমাদের প্রত্যেককে শুনিছে কে কী নাস্তা করবে বা খাবে। প্রত্যেকের অর্ডার নিয়ে তিনি অর্ডার কনফার্ম করে দিবে। এখানকার নিয়ম হলো অর্ডার করার পর ওনারা পাক করে দিবে। এই জন্য একটু খাবারের জন্য আমরা অপেক্ষা করতেছি। খাবার আসলেই আমরা সকলে মিলে খাবারগুলো খাবো। আমরা পরের দিন সকালবেলা ভোরে আমাদের গাড়ি আসে আমাদের নিয়ে গেল একটা পার্কে খুব সুন্দর পরিবেশ। এমনি স্যার এখানে ছবি উঠাইলো। আমরা যার যার মনে করে ছবি উঠাইলাম। প্রত্যেকে ছবি উঠালো এবং খুব মনোরম দৃশ্য, খুব পরিষ্কার পরিচ্ছন্ন পার্কগুলো দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর পার্ক, যা অতুলনীয়। তার বর্ণনা করা খুব কঠিন, না দেখে বর্ণনা করা খুব কঠিন। খুব সুন্দর পরিবেশ। প্রত্যেকে ছবি উঠাইতেছে, কেউ গল্প করতেছে এবং বাইরের গাছপালার দৃশ্য দেখতেছে। গাছগুলো খুব সুন্দর। রাজশাহীর মাসুম ভাই উনি ছবি উঠাইলো। পানিগুলা উপর থেকে আসতেছে, খুব ঝর্ণার সিস্টেম, দেখতে খুব সুন্দর। পার্ক আমরা সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করার পর আমাদের গাড়ির চড়ে হোস্টেলের দিকে রওনা হলাম। গাড়ির থেকে চীনের রাতের বেলা শহরের দৃশ্য কেমন সেটা আমরা দেখালাম। আমরা ওই ক্যান্টন টাওয়ারেও ওঠার জন্যে পরের দিন বের হয়ে আমরা যাচ্ছি। এই ক্যান্টন টাওয়ারটি 600 মিটার উচ্চতা, অর্থাৎ 2000 ফুট। টাওয়ারের নিকট যেতে দেখি সুন্দর একটা ফুলের গাছের পার্ক। সেখানে আমরা সকলে অপেক্ষা করলাম এবং আমরা একটু ছবি উঠাইলাম। ছবি উঠানোর পর আমরা পায়ে হেঁটে আবার টাওয়ারের দিকে অগ্রসর হলাম।
এই ক্যান্টন টাওয়ারের নিকটবর্তী যাওয়ার আগে একটা নদীর কাঠের ব্রিজ পার হতে হয়। আমরা সেই কাঠের ব্রিজ দিয়ে রওনা হয়ে ক্যান্টনমেন্টের নিকটে যাচ্ছি। আমরা হেঁটে হেঁটে টাওয়ারের নিকটে সকলে প্রবেশ করতেছি। টাওয়ারের কাছে যাব, ওখানে যা আমাদেরকে টিকিট করতে হবে প্রত্যেককে। টিকিট করার পর আমরা টাওয়ারে উঠবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন, আমরা টাওয়ারে প্রবেশ করবো ইনশাল্লাহ। এই জন্য আমরা টাওয়ারের নিকটে গেলাম। এমডি স্যার আমাদের প্রত্যেকে লাইনবদ্ধ করলো এবং এক এক করে আমাদের দুই ভাষী আকরাম ভাই অনলাইনের মতন মিশিং দ্বারা টিকিট কাটলো। টিকিট কাটার পর আমরা প্রত্যেকে এই দিয়ে টাওয়ার লিফটের মাধ্যমে টাওয়ারের উপরে উঠলাম। এই টাওয়ারের উপর থেকে নিচের শহরের দৃশ্য আমরা ওই কাঠের ব্রিজ দিয়ে হেঁটে আসলাম। আপনারা দেখতে পেলেন সেটা উপর থেকে কত ছোট দেখা যাচ্ছে। পানিগুলো এমন পরিষ্কার, নদীর পানি কল্পনীয়, মানে পরিষ্কার পানি, প্রাণযোগ্যর মতন পানি, পরিষ্কার দেখতে। টাওয়ারের উপরে খুব সুন্দর দৃশ্য। টাওয়ারের উপরে আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং টাওয়ারের নিচে দেখতে এত সুন্দর লাগতেছে, শুধু লাইট আর লাইট। নদীগুলো এত পরিষ্কার, নদীতে নৌকা চলতেছে, নদীতে খুব সুন্দর। আর ওই যে কাঠের টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ার দিয়ে আমরা হাঁটে এসেছি। এই টাওয়ারের নিকটে কত ছোট দেখা যাচ্ছে। আমরা টাওয়ারের উপরে থেকে শহরের দৃশ্যগুলো উপভোগ করলাম, খুব সুন্দর। এখানে আমরা সবাই ঘুরে ঘুরে গ্রুপিং হয়ে উপর থেকে নিচের দৃশ্যগুলো উপভোগ করলাম। তারপর ওখান থেকে আমাদের লিফট আর নেয়, সিঁড়িতে উঠতে হবে। সেই সিঁড়িতে আমরা উপরে উঠতেছি এক এককে। ওনাকে বলতেছে যে উপর আর তালা নেই, কিন্তু আমরা দেখলাম যে না, উপরে আরও তালা আছে। আমরা রাস্তা আস্তে সকলে প্রবেশ করলাম। উপরে সিঁড়িতে বয়ে যেতে কষ্টই হলো, মানে সিঁড়িতে ওঠা অনেক কষ্টের ব্যাপার। তাই আমরা সকলে সিঁড়ির মধ্যে দিয়ে প্রবেশ করে উপরে, একেবারে উপরে উঠে গেলাম। আমরা উপরে উঠে ওই যে ক্যাপসুলের মতো দেখা যাচ্ছে, ওঠার জন্য আমরা সকলে সারিবদ্ধ হয়ে লাইন করে দাঁড়ালাম। তারপরে আমরা ওই যে উপরে উঠতেছে ওটাতে উঠবো, কিন্তু ওখানে খুব রিস্ক। 4 জনকে উঠে খুব উপরে নিয়ে যাচ্ছে। আমরা ঘোরাঘুরি করে একেবারে নিচে নেমে আসলাম। নিচে আমরা নামে চলে আসলাম। পরদিন সকালে আমরা 7টার দিকে গোসল করে বুফে নাস্তা করার জন্য গেলাম। মাসুম ভাই নাস্তা নিয়ে আসছে। নাস্তা শেষে আমরা মার্কেটে গেলাম সকালে মার্কেট করার জন্য। এই যে এখানে আমরা আছি মোবাইলের মার্কেটে। মোবাইল আমরা সবাই নিলাম একটা করে। মোবাইল নেওয়ার পর আমরা গাড়ির চড়ে অন্য দর্শনীয় জায়গাতে আমাদেরকে নিয়ে যাচ্ছে দুই ভাষী আকরাম ভাই। খুব সুন্দর রাস্তার পরিবেশ, গাছপালা খুব সুন্দর মনোরম, ফুলের গাছগুলো আছে। গাড়িগুলো নিজ নিজ রাস্তা দিয়ে হাঁটতেছে, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো ট্রাফিক নেই। সিগন্যাল, অটো সিগন্যালের মাধ্যমে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে খুব সুন্দর। আমরা পরের দিন সকালে ওই কাঁচের ব্রিজে চড়ার জন্য আমরা রওনা দিলাম। কাঁচের ব্রিজে গাড়ির চড়ে আমরা কাঁচের ব্রিজের সামনে আমাদেরকে নেমে দিয়ে আকরাম ভাই হেঁটে নিয়ে যাচ্ছে। এবং ওখানে যে আমাদের টিকিট করতে হবে বাংলাদেশের টাকা প্রায় জন প্রতি শুনলাম 10,000 টাকার মতন। ওই টিকিট করার পর আমরা ওই কাঁচের ব্রিজে উঠব এবং এমডি স্যার টিকিট কাটতে গেছে। আমরা এখানে ঘোরাঘুরি করতেছি। এমডি স্যার টিকিট কেটে নিয়ে আসে আমাদের প্রত্যেকের হাতে, নিজ হাতে ব্যাচগুলো খুব সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে। ওই ব্যাচের মাধ্যমে আমাদেরকে প্রবেশ করতে হবে। ব্যাচটা পরার পর আমরা প্রত্যেকে আবার ওই দিকে রওনা দিলাম। প্রথম দেখুন বলতে পেরেছি তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই, বেঈমান আমায় চিনতে পারো না। জেনে গেছি আমি,
হৃদয়হীন তুমি যেতে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি তবু কিন্তু মায় ভুলতে পেরেছি বেঈমান তবু কিন্তু মায় ভুলতে পেরেছি তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি তবু কিন্তু মায় ভুলতে পেরেছি খুব সুন্দর। ওয়ান এমডি স্যার ব্যাস করে দিল প্রত্যেককে, দেওয়ার নিজ হাতে নিজে ব্যাস করে দিল। ব্যাস করে দেওয়ার পর আমরা সকলে ওই কাঁচের ব্রিজের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। কাঁচের ব্রিজে আমরা চড়ব। তারপর আমরা একটা ভিআর গ্রাফিক্স ডিজাইনে আমরা চড়ছি। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। এখানে ট্রেনের রাস্তাতে যাচ্ছে, খুব ভয়ানক দৃশ্য, আমাদের গাও শিরশির করতেছে এবং শব্দ হচ্ছে বিকট এবং খুব মানে অনুভূতি আমাদের খুব ভালো লাগতেছে। খুব সুন্দর, খুব সুন্দর। গুহার ভিতর দিয়ে ট্রেনের রাস্তা দিয়ে গেল। এই ট্রেন আছে, আমরা পড়ে যাওয়ার মতন হলাম, পড়ে গেছি নিচে। পড়ে যাওয়ার পর পানিতে আমরা পড়ে যাচ্ছি পরে খুব সুন্দর, দেখতে সুন্দর, খুব ভালো এবং খুব সুন্দর লাগতেছে আমাদের। এই পানিতে পড়ে গেলাম, পানিতে পড়ে যাবো আমরা সকলে। আমরা পানিতে পড়ে যাচ্ছি। পানিতে পড়ার পর আমাদের একটু ভয় লাগলো। তারপর আমরা আস্তে আস্তে আবার ওখান থেকে স্পিডে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তারপর একটা রুমের ভিতর চলে গেল। রুমের ভিতর থেকে ব্রেক করলো। ব্রেক করার পর এমন স্পিডে ধরেন যে এমন স্পিডে দ্রুত ব্যাক করবে, মানে আমাদের গাওটা এমনভাবে ভয় করতেছে, প্রায় চিল্লে উঠছে আমরা সবাই। এমন স্পিডে দিকে বাহির দিক করলো, খুব স্পিডে। আমরা খুব ভয় পাইছি। ভয় পাওয়ার পর আবার সামনের দিকে অগ্রসর হবে গাড়িটি। এমন স্পিডে একেবারে উপরে বিল্ডিংয়ের উপরে উঠলো। বিল্ডিংয়ের উপরে থেকে যাচ্ছি আমরা। বিল্ডিং থেকে মানে সব শহরের উপরে দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। আবার বিল্ডিং থেকে নিচে নেমে আসলো। নিচে নামতেছে আমাদের গাও শিরশির করতেছে। বিল্ডিংয়ের নিচে পড়ে গেল আমাদের গাড়িটি, যা নিচে নামে গেল। নিচে নামতেছে এখনও। ধামকা একটা রাস্তা পেলাম, এই রাস্তাতে যাচ্ছে জোরে স্পিডে যাচ্ছে। এই রাস্তাতে যাচ্ছে খুব স্পিডে গাড়ি চলতেছে। আমাদের ভয় লাগতেছে। এই রাস্তার বাহিরে আবার যাচ্ছে, রাস্তাটা খুব দ্রুত গতিতে আমাদের গাড়ি চলতেছে। আবার আমাদের উপরের দিকে নিয়ে চলে গেল। বিল্ডিংয়ের উপরে উঠতেছে। বোম আমাদের সাইড দিয়ে বোম আসতেছে, এই বোম পড়ে গেল। তারপরে আমরা আরও স্পিডে গাড়ি যাচ্ছেই। রাস্তা দেখে আমাদের খুব ভয় লাগতেছে। আমরা কাঁচের ব্রিজের উপরে উঠছি। কাঁচের ব্রিজের নিচ দিয়ে ঝর্ণা সিস্টেম বৃষ্টি দিয়ে করছে, খুব সুন্দর পানির দৃশ্য। সকলে আমরা ব্রিজে হাঁটাহাঁটি করতেছি, ছবি উঠাচ্ছি। কেউ ভয় পাচ্ছে কাঁচের ব্রিজে চলাফেরা করতে, কেউ ভয় পাচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকে সারিবদ্ধভাবে উপভোগ করলাম। অনেকে ছবি উঠাচ্ছে। এই যে এক ভাই, শরীয়তপুরে এক ভাই ছবি উঠাচ্ছে, চিল্লাচিল্লি করতেছে, খুব আনন্দ উপভোগ করছে। নিচে তাকালে এমন ভয় লাগতেছে যে অকল্পনীয়। এমন যে চীনের একটা মেয়ে ওই শরীয়তপুর ভাইয়ের সঙ্গে ছবি উঠালো এবং খুব আনন্দ উপভোগ করলো। ওই মেয়ের স্বামী সম্ভবত, ওই স্বামীও আসে আমাদের সঙ্গে ছবি উঠাইলো। সবাই লাফালাফি করতেছে, খুব আনন্দ মুহূর্তে ছবি সবাই উঠালাম আমরা। ছবি উঠানোর পর দেখলাম যে ওই কিছু লোক প্রবেশ করতেছে, ওরাই ভয় পাচ্ছে। আমরা সেদিকে অগ্রসর হলাম। এখানে ছবি সবাই ওঠানোর পর ছবি উঠালাম আমরা, গ্রুপিংভাবে ছবি উঠালাম, এককভাবে ছবি উঠালাম, সকলে ছবি উঠানোর পর দেখেন ওই যে আমরা নিচে রাস্তা দেখতে পাচ্ছি, ওই রাস্তাতে আমরা হেঁটে এসে কাঁচের ব্রিজে উঠছি। খুব উঁচা, বিশাল উঁচা, মানে এমন উঁচা যে তাকানি যাচ্ছে না নিচ দিকে তাকালে আমাদের গাও শিরশির করতেছে, মানে এমন শিরশির ভয় করতেছে যে কোনোভাবে সম্ভব না এখানে দাঁড়ানো। কিন্তু আমরা কাছে দাঁড়াইছি, তার নিচে দেখা যাচ্ছে ওই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির প্রাকৃতিক বৃষ্টি, মানে ব্রিজের নিচ দিয়ে
ঝর্ণা সিস্টেম করে ওদের প্রাকৃতিক বৃষ্টি তৈরি করতেছে। প্রাকৃতিক বৃষ্টি দেখতে এত সুন্দর লাগছে, বলা বাহুল্য যে প্রাকৃতিক বৃষ্টির মাধ্যমে আরও সুন্দর ফুটিয়ে তুলেছে। কাঁচগুলোর ভিতরে এত স্বচ্ছ যে পাও দিলে আমরা মনে হচ্ছে যে পড়ে যাবো, কিন্তু আদতে আমরা পড়বো না, কিন্তু মনে হচ্ছে যে পড়ে যাবো, নিচে পড়ে যাবো। আর নিচে পড়ে গেলে তো আমাদের হাড্ডি মাংস কিছুই পাওয়া যাবে না, এত উঁচুতে আমরা হাঁটাহাঁটি করতেছি যে পড়ার তো সম্ভাবনা নেই, কিন্তু মনের একটা আতঙ্ক বা ভয় যে আমরা পড়ে যাবো, কিন্তু বাস্তবে তো আমরা পড়ে যাবো না। কাঁচটা তো বেশ মোটা মোটা কাঁচে তো আমরা চলাফেরা করতেছি। এই যে বৃষ্টি নামতেছে, খুব সুন্দর বৃষ্টি, বৃষ্টিটা দেখতে এত সুন্দর লাগতেছে। ওই নিচে বৃষ্টি পড়ছে, আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরাই হেঁটে হেঁটে এই উপরে লিফটের মাধ্যমে ওই ক্যাপসুলের মাধ্যমে উঠে চলে যাচ্ছি। খুব সুন্দর এখানে দেখতে এত সুন্দর লাগতেছে। ওই যে রাস্তা, ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, ওখানে গাড়ি রেখে ওই মিন্দে আমরা হেঁটে হেঁটে এই কাঁচের ব্রিজ এখানে আমরা সকলে আছি। ব্রিজে বৃষ্টি দেখতে খুব সুন্দর, বৃষ্টির দৃশ্য দেখার পর আমাদের অনেক ভালো লাগলো খুব। তারপর ওখান থেকে আমরা নিচে নামবো, এখন সকলেই নিচে নামানোর জন্য সকলকে ডাকাডাকি করলাম। ডাকাডাকি করার পর আমরা জোড়ো হচ্ছে যে ভাই এখানে আর সময় দেওয়া যাবে না, সকালে আমরা নিচে নেমে যাব। আরও অনেক কাজ আছে, দেখাশোনা করা লাগবে। এক জায়গাতে যদি এত সময় যদি আমরা অতিবাহিত করি, তাহলে আমরা আরগুলা বাকিগুলো কীভাবে দেখব। পরে সকলে আমরা নিচে নামার জন্য চেষ্টা সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে ধরেন যে আমরা নিচে নামতেছি। আইসাই আমার আশা পুরাইছে মন, তাই না শহর আইসাই আমার আশা পুরাইছে। ওরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, তাই না শহর আইসাই আমার আশা পুরাইছে মনে আশা পুরাইছে। ওরে মেঘ নাই রে আকাশ নাই রে, নাই রে বড় বিল্ডিং, মাঠ আকাশ ফাইটা বৃষ্টির পানি জড়জড়াইয়া পরে রে, জড়জড়াইয়া পরে। ওরে আকাশ নাই রে বাতাস নাই রে, নাই রে মেঘের ছানি, আকাশ ফাইটা বৃষ্টির পানি জড়জড়াইয়া পরে রে, জড়জড়াইয়া পরে। ঢাকার শহর আইসাই আমার আশা পুরাইছে। ভিডিও করেন না, আশা পুরাইছে। হ্যাঁ ভিডিও করেন এই SMS কোম্পানি স্যার। তাই নাই আইসা আশা পুরাইছে মনের আবার আশা পুরাইছে। এসএমএস এর নামটা বলেন, এসএমএস ফিটিশ SMS ফিটের হইতেছে ভিডিও। SMS কোম্পানি আমাদের আশা পুরাইছে। SMS কোম্পানি চাই নাই আই নাই আমাদের আশা পুরাইছে মনের আশা পুরাইছে। ওরে কাছের ব্রিজ দেখে আমার আশা পুরাইছে, ওরে আশা পুরাইছে মনে আশা পুরাইছে। আবার লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, তাই না শহর আইসাই আমার আশা পুরাইছে মনে আশা পুরাইছে। ও দেখায় আমার। কাঁচের ব্রিজ থেকে নেমে একটু আমরা সামনের দিকে যাচ্ছি। ওখানে যায় ওই 4 চাকা ছোট ছোট গাড়ি আছে, ওই গাড়ি চড়ে আমাদের নিচে নামতে হবে। ওই গাড়িতে আমরা সবাই চড়ে উঠলাম, এক এক করে সবাই গাড়িতে চড়ে পড়ে এই গাড়ি ছাড়লাম। আমার গাড়ি পিছে, আমার গাড়ির সামনে আছে যে আমরা গাড়িগুলো স্পিডে যাচ্ছি। খুব সুন্দর লাগতেছে, খুবই স্পিডে গাড়িতে যাচ্ছে। গাড়িগুলো ব্রেকগুলো এত হার্ডি বা এত সুন্দর ব্রেক, একটু ধরলে যাচ্ছে। এই গাড়িগুলো আমরা এক এক করে সবাই নিয়ে যাচ্ছি, নিচে নামতেছি স্পিডে। হ্যাঁ দেখা যাক
সবাই নামতেছি, কে আগে যেতে পারে এইরকম একটু পরিবেশ হয়েছে পাল্লাপাল্লি, কিন্তু কেউ কাউকে সাইড দিচ্ছে না, সবাই যার যার গতিতে নিচে নামার চেষ্টা করতেছে, সবাই দ্রুত করতেছে। দেখা যাক, আমি কাটার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু কেউ সাইড দিচ্ছে না। সাইড না দেওয়ার কারণে বাধ্য হয়ে তাদের নিচে আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। তারপরে একটু চেষ্টা করলাম, দেখি ধাক্কা মারি, কিন্তু ধাক্কা মারা গেল না। পরে ওই ভাই দ্রুত সরিয়ে গেল। একটু পরে আরও জোরে স্পিড আমার গাড়ি বাড়ালাম। গাড়ি বাড়ানোর পর দেখা গেল যে ওরাও আরও স্পিড বাড়িয়ে দিছে। এতে ওদের আমি ক্রসিং করতে পারতেছি না। আমি যেভাবে স্পিড বেড়েছি তার তো ওরা আরও বেশি বেরিয়ে দিছে। পরের দিন সকালে আমরা হোস্টেল থেকে গাড়ি চড়ে সমুদ্র দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। সমুদ্রে আমরা পুষতেছি। সমুদ্রের পরিবেশ খুব সুন্দর, এখানে কোনো প্রকার ময়লা নেই, আবর্জনা নেই, একদম পরিষ্কার। কিন্তু বাংলাদেশের বিভিন্ন ব্রিজে, যেমন আমি কক্সবাজারে গিয়েছি, প্রচুর ময়লা, বোতল, পলিথিন, কাগজের টুকরা, কিন্তু আপনারা দেখেন এখানে কোনো প্রকার ময়লা দেখা যাবে না। সমুদ্রের ঢেউ খুব সুন্দর, ঢেউগুলো আসতেছে আর বালুতে আছড়ে পড়তেছে। ঢেউগুলো দেখে আমাদের মনোরম খুব সুন্দর লাগলো। আমরা কেউ কেউ এখানে ছবি উঠালাম। ছবি উঠানোর পর একটু হাঁটাহাঁটি করলাম। পানিতে একটু হাঁটাহাঁটি করার পর ওইদিকে সমুদ্রের পাশে বিভিন্ন লোক আছে। আমরা চায়নাতে থাকার পর গাড়ির চড়ে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। ঘোরাঘুরির পর, খুব উপভোগ করার পর খুব সুন্দর, ভালো লাগছে। যেতে চাচ্ছে না, কিন্তু আমাদের ভিসার মেয়াদ নেই বিদায় আমাদের এখন এয়ারপোর্টে আসলাম। এই যে এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই যে ইমিগ্রেশন আমাদের ব্যাগ সব জমা দেওয়ার পর আমরা সারিবদ্ধ হয়ে সকলে দাঁড়িয়েছি। দাঁড়ার পর এই যে আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছি বিমানে ওঠার জন্য। বিমানে এখন আমরা উঠব। এই যে ভাই দাঁড়াইছে, সবাই দাঁড়াইছে। আমরা বিমানে উঠব। বিমানে ওঠার পর ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা ঢাকায় পৌঁছব। আমাদের বিমান ঢাকা অবতরণ করেছে। আমরা এখন নেমেছি। নেমে ইমিগ্রেশন শেষে বেল্টের দিয়ে গেলাম ব্যাগ নেওয়ার জন্য। এই মাসুম ভাই ব্যাগ নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমরা আছি, সকালে আছে এখানে। ব্যাগ আমরা নিব, নিয়ে বাহিরে বের হব। বের হয়ে আমরা বাসে উঠে যার যার গন্তব্যস্থলে বাড়িতে আমরা চলে যাব।